আসসালামু আলাইকুম। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত অভিভাবক যারা আছেন এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা এবছর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইতিমধ্যে কৃতিত্বে স্বাক্ষর রেখেছ, তোমরা সবাইকেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আরও কিছু গেস্ট আছে এখানে আমরা যারা এবছর এসএসসি পরীক্ষায় ভালো করেছে। মূলত আসলে এটা হঠাৎ করেই সিদ্ধান্ত নেয় এইরকম কিছু, অর্থাৎ আমার কাছে যারা এবছর অলরেডি 24-এ এসএসসি পরীক্ষা দিয়েছে, 26-এ যারা এইচএসসি দিবে, তাদেরকে এই প্রোগ্রামে অল্প কিছু শিক্ষার্থীকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। এর হঠাৎ করে একটা মাথায় আসলো, এতক্ষণ যে গান গাইলো যে পুনমরা, ওরা এই ধরনের প্রোগ্রামে মিনিমাম 3 থেকে 4টা প্রোগ্রামে তারা কিন্তু অ্যাটেন্ড করেছে আমাদের এখানে। অর্থাৎ এখানে মুরাদ আছে, এরকম অনেক স্টুডেন্ট আছে এখানে যারা ফার্স্ট ইয়ার থেকে আমাদের এই প্রোগ্রামগুলোতে ওরা আসতো। এটা তাদের ভিতরে একটা ইন্সপিরেশন কাজ করেছে। আই থিঙ্ক ওরা নিজেরাই আরও ভালো বলতে পারবে যে এই কারণেই 24-এ যারা এবার পাস করেছে আসলে সবাইকে এই প্রোগ্রামে বা অ্যাকোমোডেশন হবে না, যেহেতু হঠাৎ করে আমি ক্লাসে জিজ্ঞেস করে দেখলাম এই বছর 2টি ব্যাচের ক্লাস শুরু করেছি যারা এসএসসি পাস করেছে। আমি যখন হাত তুলতে বলেছি দেখি যে 4-5 জন ছাড়া 7টা ব্যাচে সবাই A+। তারপরে যখন 4টা ব্যাচে জিজ্ঞেস করে দেখলাম একই অবস্থা, ওখানে হয়তো 8-10 জন ছাড়া বাকি সবাই A+। এখন এতগুলো A+কে আবার সংবর্ধনা দেওয়া তোমাদের সাথে এটা সম্ভব না। তখন হঠাৎ করে আমাদের একটা মাথায় আসলো যে তাহলে অন্তত কিছু শিক্ষার্থী যাতে এই যারা চান্স পেয়েছে তাদেরকে দেখে উৎসাহ পায়, তাদের জন্য এবছর যারা 1200-র উপরে নাম্বার পেয়েছে এরকম কিছু শিক্ষার্থীকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি, যারা চট্টগ্রাম বোর্ডে 1200-র উপরে নাম্বার পেয়েছে এবং কমার্স থেকে 1150-এর উপরে নাম্বার পেয়েছে। এই ধরনের কিছু শিক্ষার্থীকে অভিভাবক আমন্ত্রণ জানিয়েছে। তো তোমাদের দিয়ে আমি কথা শুরু করতে চাই। তোমাদেরকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে 2 বছর পর এমন একটি সংবর্ধনা অনুষ্ঠানে আসতে পারো এবং বাবা মার স্বপ্ন পূরণ করতে পারো, সেই সাথে তুমি একটা ভালো মানুষ হতে পারো। এটার জন্যই তোমাদের আজকে এখানে আসা। তো তোমাদের হয়তো কষ্ট করতে হচ্ছে, কারণ এই ধরনের অনুষ্ঠানগুলো আসলে আনন্দর না। এখানে কিন্তু আমরা কনসার্ট হলে অনেক মানুষ আসতো, এটা কিন্তু কনসার্ট না। এখানে আসলে নিজেকে মোটিভেট করার জন্য, নিজেকে একটা পথে পরিচালনা করার জন্য, তুমি যাতে সুন্দর করে নিজেকে গড়ে তুলতে পারো, নিজের ভবিষ্যতে গড়ে তুলতে পারো। আর নিজের ভবিষ্যৎ গড়ে তোলার মাধ্যমে তুমি তোমার যে ভবিষ্যৎ, অর্থাৎ তোমার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করার মাধ্যমে তুমি শুধুমাত্র তোমার পরিবারের উন্নয়ন করছো না, তুমি দেশের উন্নয়ন করছো। তার মানে দেশ কাকে নিয়ে গর্ব করবে? দেশ তো তোমাদের নিয়ে গর্ব করবে, আবার তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করবে। তার মানে এটা কিন্তু একটা সমন্বয়। সো তোমাদের আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এই 1200 নাম্বার পাওয়াই তোমাদের সফলতা না। তোমাদের সফলতা হচ্ছে তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যে, তোমাদের স্বপ্ন যে পৌঁছানো। তোমরা জানো স্যার বলে গিয়েছে চট্টগ্রাম কলেজে ভর্তি হয়ে অনেক শিক্ষার্থী ফেল করছে, তাহলে সেখানে গোল্ডেন পে, ডাবল গোল্ডেন পে, অর্থাৎ ইন্টারমিডিয়েটও গোল্ডেন পে, কোথাও চান্স পায় না এমন স্টুডেন্টও আছে। আবার এসএসসিতে গোল্ডেন পে, ইন্টারমিডিয়েটে ফেল করেছে, এরকম অসংখ্য শিক্ষার্থী আমরা প্রতি বছর পাই। চিটাগং কলেজে কিন্তু 100% পাশের হার না। তুমি দেখবে এমনও ইয়ার গিয়েছে চিটাগং কলেজে 92%, তার মানে 8 জন ফেল আছে। কল্পনা করে দেখো এবার, তাহলে 8 জন। এছাড়া তোমার যদি 98% পাস করে, তাও তো 2 জন করে গোল্ডেন ফেল আছে। আবার A+ পেলো কত? 600 গোল্ডেন ভর্তি হয়ে 1000 ভর্তি হয়ে A+ পাচ্ছে 300 বা 400 স্টুডেন্ট। তাহলে বাকিরা কিন্তু ঝরে পড়ছে, গ্রামের অনেক শিক্ষার্থী এসে ঝরে পড়ছে। সো তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখার জন্য আজকে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। এখানে অনেক শিক্ষার্থী আছে যাদের এসএসসি জিপিএ অনেক কম, কিন্তু আজকে বিশ্ববিদ্যালয়ে তারা সফল। কিন্তু তুমি যদি 2টাও A+ পেও, কোথাও চান্স না পাও, কেউ তোমার পরিচয় জানতে চাইবে না, তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোথায় পড়ো। যেমন আজকে যদি কোনো অভিভাবক আমার সাথে আমার অফিসে আসে, জিজ্ঞেস করে স্যার আপনি কোথায় পড়েছেন বা কোন ইউনিভার্সিটি পড়েছেন, এটা জিজ্ঞেস করে কি, কিন্তু আমাকে জিজ্ঞেস করেন আমি 5-এ কী করেছি, 8-এ কী করেছি, এসএসসিতে কী করেছি, এইচএসসিতে কী করেছি। হ্যাঁ, আমাদের ভালো রেজাল্ট অনেকের যাদের যদি থাকে তাহলে আমরা নিজে থেকেই কী করি, বলি যে আমি 5-এ বৃত্তি পেয়েছি, 8-এ বৃত্তি পেয়েছি, গোল্ডেন পেয়েছি, এটা নিজে থেকে বলি, কিন্তু কেউ আমাকে এটা জিজ্ঞেস করে না। মনে রাখবে, তোমরা যারা এসএসসিতে করেছো 2 বছর আনন্দ করবে, গোল্ডেন পাইছো। ইন্টারমিডিয়েটে আনন্দ করবে 1 মাস, 1 মাস পরে, রেজাল্টের 1 মাস পরে যখন কোথাও চান্স পাবে না, তখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার এই রেজাল্ট বরং তোমার কাল হয়ে যাবে, মানুষ টিটকেরি মারবে, পাশের বাসার তোমার আত্মীয় স্বজনও কী করবে, তোমার কি সমালোচনা করবে যে গোল্ডেন দেখছি গোল্ডেন 2টা পেয়েছে কিন্তু কোথাও চান্স পায়নি। সো ওইটা সফলতা নয়। তুমি 1200 নম্বর পেয়েছো, সেটা সফলতা নয়। বা আজকের যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমরা চান্স পেয়েছো, সেটাও তোমাদের সফলতা নয়। তা আমি কয়েকটা দিক নির্দেশনামূলক কথা বলবো তোমাদের সবার জন্যই, অভিভাবক যারা আছেন তাদের জন্যই, যারা
24-এর তোমরা তোমাদের একটা গোল সেট করতে হবে, লেগে থাকতে হবে, প্রতিদিন আসতে হবে। এখানে আমি অনেক শিক্ষার্থী দেখি, এখানে আমি একদম নাম ধরে বলতে পারবো যে তাদের প্রথম যখন আসে তাদের বেসিক এত ভালো ছিল না, কিন্তু শুরু তারা লেগে থেকেছে। এখানে তোমরা অনেকে আছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে তুমি যদি তোমার মুখের তোমার যে লক্ষ্য, এই লক্ষ্য পূরণ না করে রাজনীতিতে জড়িয়ে যাও, নেশায় জড়িয়ে যাও এবং তোমার নিজের জীবনটাকে যদি তুমি ধ্বংস করে দাও, তাহলে কিন্তু তোমার এই যে আজকের যে পরিশ্রম, এত বছরের যে সংগ্রাম, সেই সংগ্রামের কোনো মূল্য থাকবে না। শেষ ভালো যা সব ভালো তার। তুমি মাঝখানে পাহাড়ে উঠতে গিয়ে তুমি যে পাহাড়ে আজকে উঠেছো, কিন্তু যদি পাহাড় থেকে পড়ে যাও, তোমার এই রেজাল্ট কেউ মনে রাখবে না, তোমার আত্মীয় স্বজন বরং এটাকে হাসবে। সো তোমাদের কাছে আমার অনুরোধ, যারা আজকে এখান থেকে করেছো, তোমাদের স্কিলটাকে ঠিক করতে হবে। 3টা জিনিস মনে রাখবে এখন যদি ভালো করতে চাও। একটা হচ্ছে কি, ইংরেজি, গণিত এবং আইসিটি। এই 3টা, অর্থাৎ এই 3টা স্কিল তোমার থাকতে হবে। তো যারা ইতিমধ্যে তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছো, তোমাদেরকে আমি বলবো যে সাবজেক্টই পড়ো না কেন, ওই সাবজেক্টের পাশাপাশি তোমাকে স্কিল নিয়ে কাজ করতে হবে। তোমাকে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলা শিখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা তোমরা ইয়েতে আছো, আইসিটিতে ভালো আছো, আইসিটির অনেকগুলো, তোমাদের আজ থেকে 10 বছরের পরের যুগ, তোমরা জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। সেই যুগে মানুষের মেধার চাইতে যার টেকনোলজি নলেজ যার ভালো আছে, সে অনেক ভালো জায়গায় যেতে পারবে। সো তোমরা যদি পিছিয়ে না থাকতে চাও, তাহলে তোমাকে এই টেকনোলজিতে তোমাকে ভালো করতে হবে, তাহলে তুমি সারা বিশ্বের মানুষের সাথে তাল মিলাতে পারবে। আদারওয়াইজ এই জ্ঞান দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা যে পাস করি, যে নলেজ দিয়ে আমরা অর্জন করি, আমরা অনেকেই এখানে ইউনিভার্সিটি আমরা শেষ করেছি, আমরা জানি যে নলেজ, এই নলেজ দিয়ে সারা পৃথিবীতে তুমি কম্পিট করতে পারবে না। এটা যদি কম্পিট করতে হয়, তাহলে তোমাকে কী করতে হবে, তোমার এই জ্ঞানের সাথে তোমার বর্তমান অর্থাৎ পরিস্থিতির সাথে তাল মিলাতে হবে। তোমাকে কোন জিনিসটা তোমাকে সবার উপরে রাখবে সেটা। যেমন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে, চিটাগাংয়ে যারা ভর্তি হবে, তারা ভাষাকেই করতে পারো। যেমন তোমরা যে কোনো একটা ভাষা শিখতে পারো, স্প্যানিশ ভাষা শিখতে পারো, ফ্রেঞ্চ ভাষা শিখতে পারো, অনেক যে ভাষাটা একটা ভাষা শিখতে পারবা। এটা হচ্ছে প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, ঢাকায় গেলে এক্সট্রা অনেক, তোমরা জানো ঢাকায় আইএমএল আছে, ইন্টারন্যাশনাল মডার্ন ল্যাঙ্গুয়েজে অনেক সুযোগ আছে। যেমন তুমি তোমার অনার্সের পাশাপাশি যে কোনো একটা ভাষার উপরে যদি একটা ডিপ্লোমা করতে পারো, 6 মাস বা 1 বছরের একটা ডিপ্লোমা আছে, এগুলো যদি করে ফেলতে পারো, তুমি ইজিলি পিএইচডি নিয়ে চলে যেতে পারবে। আজিজ ভাই অনেক কথা বলেছে। আমাদের এই গত 20-25 বছরের অসংখ্য শিক্ষার্থী আজকে কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে, অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে। তোমরা যে ডিপার্টমেন্টে যাবা, সেই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমার স্টুডেন্ট আছে। তাহলে এই স্টুডেন্টগুলো আবার অনেকে আবার পিএইচডি করতে চলে গেছে দেশের বাইরে। তো কারা এখানে যেতে পেরেছে? তারা যারা নিজেকে একটা স্বপ্ন দেখেছে, আমি এমন একটা পর্যায়ে যেতে চাই। তাহলে আমি তোমাদের কয়েকগুলো পরামর্শ দিলাম। 1 নম্বর হচ্ছে, যে জায়গায় যাও সেই স্কিলটার পাশাপাশি নিজেকে অন্য কোনো স্কিলে যেটা তোমাকে এগিয়ে দিবে আর 10 জন থেকে তোমাকে আলাদা করে দিবে, এই যদি আলাদা করতে চাও, সেক্ষেত্রে তোমার এই নলেজটা অনেক ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, সবসময় যেখানেই যাও না কেন, বাবা মার কথা স্মরণ করবা, বাবা মাকে খবর নিবা, অন্তত দিনের ভিতরে একবার হলেও ফোন দিবা, বাবা মা কেমন আছে। তাদের দোয়াই তোমাকে অনেক বড়। দেখবা যে অনেক সময় তুমি কম মেধাবী হলেও তুমি জীবনে শিখরে পৌঁছাতে পারবা শুধুমাত্র বাবা মার দোয়া যদি থাকে। আর এখানে যারা আজকে আসতে পারে নাই, আজ থেকে আমি বলে দিচ্ছি 10 বছর পরে যারা আসতে পারে না, তাদের অনেকে এমন পর্যায়ে তোমরা দেখবা, তখন তোমার কাছে অহংকার লাগবে যে কি আসলে আমি ভালো রেজাল্ট করলাম, কিন্তু আজকে যারা আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, তারা আজকে সফল মানুষ। এরকম অসংখ্য শিক্ষার্থীকে আমরা পাবো যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, কিন্তু তোমার চেয়ে সফল হবে। সো ওইটাকে মাথায় রেখে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে অনেক অভিভাবক আছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যারা প্রথম থেকেই এখানে, যেমন জিনিয়ার আম্মু আছে, ঠিক আছে, যে আপনার কয় মেয়ে? 3 মেয়ে, এবং 3 মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, 3 জনই আমার কাছে। সো এটা অনেক বড় গর্বের বিষয়। এখানে অনেকে আছে, এখানে ও যে উপস্থাপনা করতেছে, ওরাও 3 জন নাকি? তোরা 3 জন না? ওরও 3 জন, বড় হচ্ছে মেজো, আরেকটা ছোট না? আচ্ছা, ওরা 4 বোন, 4 বোনের পরের 3 জনই আমার এখানে এসেছিল। এরকম অসংখ্য জমজ আছে, যারা জমজ আছে যে তারা এসেছে, তাদের জন্য কিছু করতে পেরেছি, এটা অনেক বড় বিষয়। তা আমি আর বক্তব্য, যেহেতু তোমরা বক্তব্য আসলে এত ভালো লাগে না, সে বক্তব্য বিষয়টা বলবো না। যেটা তোমাদেরকে পরামর্শ দিব সেটা হচ্ছে, যারা ইন্টারমিডিয়েটে, তারা নিজের একটা গোল সেট করো, এটা ধরে রাখতে হবে, ধরে না রাখলে কেউ মনে রাখবে না। আর তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো, তুমি নিজেকে এটাতে তুমি ভাবার দরকার নাই আমি আজকে সফল মানুষ। তুমি সফল না, তুমি মাত্র ট্রেনে উঠলা, এখনো গন্তব্যে পৌঁছাও নাই। গন্তব্যে যদি না পৌঁছাতে পারো, তাহলে ওই যাত্রার কোনো মূল্য থাকবে না।